কোরআন কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদুল্লাকা আন সাবিলিল্লাহ, প্রবৃত্তির অনুসরণ করবেন না। বেদাতি মানেই প্রবৃত্তির অনুসরণ করে, বেদাতি দলীয় অনুসরণ করে না। প্রবৃত্তি বুঝেন, আমার বাপ দাদাকে পেয়েছি, আমার কাছে ভালো লাগে, আপনার কাছে ভালো লাগলে হবে না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালো হওয়া প্রমাণিত হতে হবে, সেটা গ্রহণযোগ্য হবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওমান আদালু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি ইলমিন মিনাল্লাহ, তার থেকে বড় পথভ্রষ্ট আর কে? যেই ব্যক্তি কোনো প্রমাণ ব্যতীত প্রবৃত্তির অনুসরণ করে চলে। প্রবৃত্তির অনুসরণ ভয়াবহ জায়গা। এই জায়গাটা মানুষের বিভ্রান্তির জন্য যথেষ্ট। প্রবৃত্তি, আপনি চিন্তা করবেন যে কোনো কথা হোক, ইমানদারকে যদি বলা হয় আল্লাহর তাকওয়া অবলম্বন করে ইমানদার দোয়া করে আল্লাহ যেন আমার তাকওয়া দেয়, আর যদি তার মধ্যে প্রবৃত্তি থাকে সে বলবে আমি কি অপরাধ করেছি, মানে উল্টা বলতে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, তার আত্মমর্যাদা গুনাহ করতে তাকে প্ররোচিত করে। সে মনে করে আমার কি অপরাধ, আমি কি করেছি, মানে সে এখন ভালো হয়ে গেছে, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, একবারে জান্নাতি মানুষ দাবি করে বসে থাকবে। দেখবেন অনেক মানুষ শরীয়তের কোনো ধার ধারে না, নিজেকে একবারে জান্নাতির পাখি মনে করে। আবার অনেকে জান্নাতি বলে আরেকজন ঘোষণা করে, কেউ জান্নাতির পাখি বলতেছে, অমুক তো একদম জান্নাতি, তোমার কাছে কেউ ওহী এসেছে, তুমি কোত্থেকে দাবি করো? কোনো ব্যক্তি আর কাউকে জান্নাতি বলার ক্ষমতা রাখে না, জাহান্নামী বলার ক্ষমতা রাখে না। বলতে হবে আমভাবে, ইমানদার যদি হয় জান্নাতে যাবে। ব্যক্তিকে নির্ধারণ করে কাউকে জান্নাতি জাহান্নামী বলার ক্ষমতা রাখে না। একমাত্র এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। তিনি যাকে বলবেন ছেড়ে বিতার কাউকে বলতে পারেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা না করে অমুকে জান্নাতি মানুষ, অমুক জান্নাতি দল, ও জান্নাতি গোষ্ঠী, আল্লাহ শরীয়ত বিরোধী কথা আপনার মুখ থেকে বের হয়, কেউ কোনো প্রতিবাদ করে না। শুধু আমি বলতে হবে কেন? লক্ষ লক্ষ মানুষ বলা দরকার, আলেমরা সেটা বলা দরকার। সুযোগ বুঝে আপনি বাজিমাত করবেন, শরীয়তের অনুমোদন করে না। আপনি সুযোগ বুঝে মানুষদেরকে বোকা বানাবেন, সেটা হইতে পারে না। কাউকে জান্নাতি বলতে পারেন না, কোনো বিষয়কে জান্নাতি দল বলতে পারেন না, জান্নাতি গোষ্ঠী বলতে পারেন না, কারণ এটা শরীয়ত অনুমতি নাই। জান্নাতি গোষ্ঠী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তারা ছাড়া আর কেউ জান্নাতি গোষ্ঠী বলতে পারবেন না। আবু হানিফা জান্নাতি আমরা বলতে পারি? দুনিয়ার মানুষকে আবু হানিফার চেয়ে বড় কেউ আলেম দেখাচ্ছে পাচ্ছে কেউ? না বুখারী জান্নাতি বলতে পারছি? বলে আশা করি আল্লাহ তাআলা হয়তো তাকে জান্নাত দিবেন, এটা বলতে পারবেন, কিন্তু জান্নাতি বলতে পারবেন না সরাসরি। জান্নাতি বলতে হলে রসুলের সার্টিফিকেট লাগবে, কোরআনের সার্টিফিকেট লাগবে, রসুলের পক্ষ থেকে একটা কি থাকবে, রিকমেন্ডেশন থাকতে হবে আপনার যে তিনি জান্নাতি। আপনি হক থেকে জান্নাতি বলে ফেলবেন, অমুক দল জান্নাতি দল, পাইছেন আপনি কোত্থেকে নিয়ে আসেন এসব শব্দ? শরীয়ত যেগুলো অনুমোদন করার মূল কারণ হচ্ছে দ্বীনের জ্ঞানের অভাব, আকীদার জ্ঞানের অভাব, শরীয়তের জ্ঞানের অভাব। নিজের পক্ষ থেকে নিজে যুক্ত করে দিচ্ছেন। কোথায় পেয়েছেন এই সমস্ত বাজে শব্দ? কেন বলবেন সেটা? আপনার দল যে আগে ইসলামিক সেটাই প্রমাণ করুন বসে বসে, তারপর আপনি জান্নাতের চিন্তা করবেন।